হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছি মনির ইসলাম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। তো অনেকদিন পরে আজকে ভিডিও হবে, তো সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা বন্যা দেখতে গেতেছি, দেখেন হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ঘুঘু পাখি কিসে বান ধরছিল, আর ডানার মধ্যে কিন্তু মানে অক্ষত আছে, দুঃখ পাইছে। এই দেখেন কিসে ধর চলবেন। আমরা বন্যা দেখতে গেতেছি, তো হঠাৎ করে বৃষ্টি আইলো, কয়েকদিন ধরে বৃষ্টি, ওটা তো সবাই হয়তো জানেন। তো বন্যা দেখতে যাওয়ার টাইমে কিন্তু বৃষ্টি এলো, তো রাস্তার মধ্যে দেখেন ঘুঘু পাখি একটা দেখলাম। তো ভাবছি যে ঘুঘু পাখি তো ধরা যায় না, আসলে পুরো চালাক এই পাখিটা, কিন্তু বগলে যায় তাও হারে না। কিন্তু কি হয়েছে আবার, তো দেখেন এটা পাখির মধ্যে কিবা ই হয়েছে, মানে আঘাত পাইছে, হয়তো সাপে বা অন্য কিছু ধরসাল মনে হয়। তো এটা এখন চিকিৎসা করা লাগবে, এটা যদি সুস্থ। তো দেখতেই পারছেন পানি কিন্তু রাস্তার বগলে গেছে গা, রাস্তা সই হয়েছে, প্রচুর পরিমাণে পানি হয়েছে 2 দিনকার বৃষ্টিতে। গত কয়েকদিন ধরে বৃষ্টি, কিন্তু 2 দিন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু একরাহে বৃষ্টি হয়ে আসছিল। তো আমরা ফাইনালি বন্যার কাছাকাছি চলে আসছি। দেখতেই পারছেন চারো সাইডে কিন্তু খেলে পানি আর পানি। এই যে বাড়ি কিন্তু খুবই অসুবিধা পানির জন্য। রাস্তা এখনো কিন্তু পানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, পড়ে যাবো নাকি। ওয়াও, খুব সুন্দর লাগছে ভিউটা, দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু এই বন্যা আসার আগে কিন্তু আমরা এই যে কালপাড়ের উপরে কিন্তু আড্ডা দিতাম। আমরা বিলা কথা না, গ্রামের অনেক মাইসি এসে আড্ডা দিত, রাতের 10টা 11টা মতো আড্ডা দিত। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এখন কিন্তু দাগের মাঝখানে আছি, চারো সাইডে পানি, দেখতেই পাচ্ছেন অনেক পানি, প্রচুর পরিমাণে পানি, যে মিহি যাবেন চারো সাইড দিয়ে পানি। এটা কিন্তু বন্যার পানি, গত 2 দিনের বৃষ্টিতে কিন্তু এরকম পানি দাগে আগে গেছে গা। রাস্তার লেভেল যেটা মেন রোড আছে, মেন রোড লেভেল কিন্তু পানি গেছে গা। আমরা এখন দাগের মাঝখানে আছি। এটা দাগের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, চালাশেষ টু আমচালা রাস্তা এটা। তো এই রাস্তাটা কিন্তু আমরা যাতায়াত করি সবসময় আমচালা যাওয়ার জন্য। এখন কিন্তু এটা বন্যা আসার কারণে এটা পানির তলে ডুবা আছে। তো দেখতেই পারছেন আমরা উপর আছি। এই এই জায়গাটা কিন্তু আমার খুব খুব ফেভারেট, কারণ এটা আমরা অন্য টাইমে মানে বন্যা থাকে না, ওই টাইমে কিন্তু আমরা এটা আড্ডা দিই, রাতের 10টা 11টা পর্যন্ত বন্ধু মিলে আমরা আড্ডা দিই। এটা ঠান্ডা বাতাস থাকে সবসময়, দাগের মাঝখানে তো অনেক। বিকাল হলে এই জায়গাটা খুব ভালো লাগে। আগে থেকে আমরা এই জায়গায় আসতাম, এখানে বসতাম, আড্ডা দিতাম বন্ধু মিলে। তো আজকেও আইসি, কিন্তু আজকে আগের তুলনায় কিন্তু আজকে সেই ইটা নাই, কারণ আজকে চারো সাইডে পানি, আজকে আরো ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়া আইতেছে। তো আমরা 2 জন আইছিলাম, 2 বন্ধু আইছিলাম। ও কিন্তু সেলফি উড়া নিয়ে ব্যস্ত, কারণ নতুন নতুন পানি আইছে। তো কয় যে অল্প সেলফি উড়ি বন্যার বন্যার পানির সাথে। আর এই জায়গাগুলোতে দেখতেছেন এখান থেকে কিন্তু ফাঁসি জাল দেওয়া হয়, বড় বড় মাছ মারা যায়, পুঁটি এগুলা মাছ মারা এখান দিয়ে। তো দেখতে পাচ্ছেন এনা কিন্তু ক্ষেত খামার ছিল এই ইন্দুরগুলা। তো অনেক প্রচুর পানি হওয়ার জন্য কিন্তু এটা টানে উঠতেছে, এখানে অল্প টান জায়গা আছে, পানি যেন নাই। তো ওই জায়গায় কিন্তু যাবো না, বাসা করব। তো এই সময়ে সবাই অল্প সতর্ক থাকবেন। এইগুলা ইন্দুর যে আছে, ইন্দুর হয়তো ক্ষেত খামার কিনে হয়তো কে বাড়িতে যাবো, খড়ির মাছা, অনেক অনেক জায়গায় লুকিয়ে থাকবো এগুলা। আর এই ইন্দুর গুলা কিন্তু খাবার নিগা সাপ, অনেক ধরনের জীব জন্তু আসে। তো আঙ্গ গ্রামে কিন্তু একটা মাদ্রাসা আছে, তো সেই মাদ্রাসা ছাত্রগুলাই না, ওরাও মানে নতুন বন্যা আইছে, তা এই বন্যাটা দেখবা নিগা কিন্তু আইছে। তো আসসালামু আলাইকুম হুজুর। তোমার বাড়ি কোনে? তোমার নাম কি? তোমার কোন মাদ্রাসায় পড়ো? দারুল উলুম চালা শিশু হাফিজিয়া মাদ্রাসা না? তো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, এটা কিন্তু
পাশের গ্রামে থেকে আইছে ওরা আঙ্গরে এই চালাশিশু মাদ্রাসায় পড়ে। তো এখানে এসে কিরম লাগতেছে তোমার? ভালো লাগতেছে না? তো ওদের সাথে দেখা হয়ে কিন্তু ভালো লাগতেছে, মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আজকে এমনি মনটা ভালো, কারণ অনেকদিন ধরেই বৃষ্টি আসছিল, তো আজকে হঠাৎ করে বৃষ্টি নাই। সন্ধ্যার টাইমে কিন্তু বৃষ্টি নামতে পারে, আকাশটা খারাপ আছে, তো তার জন্য কিন্তু ভালো লাগতেছে। আর বাতাসটাও খুব ভালো লাগতেছে, ঠান্ডা হাওয়া। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। আজকে পর্যন্ত ভিডিওটা এখানে শেষ দিচ্ছি, দেখা হবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, ধন্যবাদ।